সাধারণত স্ট্রবেরি গাছে ফুল ফল আসার পরপরই অথবা ফল বড় হওয়ার আগে আমরা প্রত্যেকটা গাছের গোড়ায় মালচিং করে দিই। এই মালচিংটা আমরা প্রত্যেক বছর কোকোপিট দিয়েই করে থাকি, কারণ স্ট্রবেরি গাছের যে ফলগুলা হয় ওইগুলা তুলনামূলক অনেক নরম হয়। সরাসরি ফলটা যেন মাটির উপরে না থাকে এই কারণে আমরা মালচিং করে দিই। এটা করতে যে শুধু কোকোপিটই ব্যবহার করা যায় সেটা না, আপনারা চাইলে ধানের খড় অথবা যে কোনো নরম পাতা দিয়ে মালচিং করে নিতে পারেন। আমরা সাধারণত যে শুকনো নারকেলগুলা খেয়ে থাকি সেইগুলার খোসাকে রোদে শুকিয়ে কেচি দিয়ে কেটে হালকা ব্লেন্ড করে তারপরে এগুলাকে গাছের গোড়ায় দিই। মোটামুটি গাছগুলো বড় হয়ে গেলে ফুল ফল আসার পথে থাকলে তখনই কিন্তু এই মালচিংটা আপনারা যে কোনো কিছু দিয়ে করে ফেলতে পারবেন। এতে করে ফল ধরার পরে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। এই কারণে কিন্তু গাছের ফলগুলা পাকার আগে অথবা বড় হওয়ার আগেই কিন্তু আমরা মালচিং করে দিই। আপনাদের যাদের বাসায় টুকটাক স্ট্রবেরি গাছ আছে আর সামনে স্ট্রবেরি ফল ধরতেছে, আপনারা কিন্তু অবশ্যই এই মালচিংটা করে দিবেন, তাহলে এই ফলে কোনো প্রকার ছত্রাক অথবা জীবাণু অ্যাটাক করতে পারবে না। আবার ফলে কোনো প্রকার আঘাতও লাগবে না, প্লাস মাটির সাথে ফলটা মিশেও থাকবে না।